নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে। আমার আজকের আলোচ্য রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি 2025 সাল কেমন যাবে। শুরুতেই বলে রাখি যে ধনুরাশির এবছর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে। অর্থের দিকটা মোটামুটি যাবে, বিস্তারিতভাবে আমি ভিডিওতে বলছি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব, যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর একটা কথা, আমি এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে যেটা বলি প্রত্যেকটা রাশির সম্বন্ধে বা রাশি ও লগ্নে যে যারা জাতক বা জাতিকা আছো তাদের জন্য বলা, এটা কিন্তু একটা জিস্ট। কিন্তু ভালোভাবে আরও ডিটেলে জানতে গেলে দশা, মহাদশা, অন্তর্দশা এগুলো বিচার করতে হয়। তাই নিজেদের জন্মকুণ্ডলী বা কুষ্ঠি ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে দেখিয়ে তোমরা পরামর্শ করে নেবে, এবং যা প্রশ্ন আছে আমাকে এখানে করে জানাবে। আমি অবশ্যই তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। ধনুরাশির 2025 সাল কেমন যাবে। তো শুরুতেই যেটা বলছিলাম যে ধনুরাশির কিন্তু স্বাস্থ্য নিয়ে এবছর খুব চিন্তার আছে। স্বাস্থ্যের দিকে তাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া তো অবশ্যই ভালোভাবে রাখতে হবে খেয়াল। তার কারণ হচ্ছে খাওয়া দাওয়ার উল্টোপাল্টা কিছু হলে তাতে কিন্তু শরীরের একটা বড় সমস্যা আসবে। গ্যাসের প্রবলেম হতে পারে, চেস্ট, বুকের সমস্যা দেখা দিতে পারে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে চলাফেরা একটু নজর রাখতে হবে এবং খুব সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে। কারণ হাড়ের একটা সমস্যা দেখা যাচ্ছে, ফ্র্যাকচার হওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। হাত পা যে কোনো জায়গা কিন্তু ভাঙতে পারে। তো ধনুরাশির জাতক ও জাতিকা যারা আছো ধনুরাশি এবং লগ্নে, তারা কিন্তু বিশেষ করে এই বছরটা খুব দেখে শুনে চলাফেরা করবে। তার কারণ তোমাদের কিন্তু চোট আঘাতের একটা বড় সম্ভাবনা থেকে যাচ্ছে, এবং ছাতির সমস্যা অর্থাৎ বুকের সমস্যা, এবং খাওয়া দাওয়া যদি মন দিয়ে ঠিকঠাকভাবে একটা সুন্দরভাবে একটা ডায়েট মেনটেন না করো তাহলে কিন্তু একটা বড় ধরনের পেটের সমস্যাও দেখা দেবে। আর একটা কথা, মনের উদ্বেগ আসবে, কিন্তু উদ্বেগটাকে একটু কন্ট্রোল রাখতে হবে। উদ্বেগটাকে কন্ট্রোল রাখবে, অকারণ যে চিন্তা করে কোনো লাভ নেই। যে বিষয়টার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো কন্ট্রোল নেই, সেটাকে নিয়ে অকারণ ভেবে চিন্তে নিজের প্রেশার বাড়াবে না। প্রেশারের কিন্তু একটা সমস্যা এইভাবে তৈরি হয়ে যাবে। তো এই সব দিকগুলো যদি একটু খেয়াল রাখো তাহলে কিন্তু ধনুরাশির মোটামুটি স্বাস্থ্যটা নিয়ে একটু অ্যালার্ট থাকলে এই বছরটা কিন্তু ভালো হয়। 2025-এর এই যোগগুলো কিন্তু দেখা যাচ্ছে, তাই আমি বলে দিলাম। আরও কিছু বলছি, সেগুলো একটু মন দিয়ে শুনবে। এইবার আসি আর্থিক অবস্থাটা কেমন যাবে ধনুরাশি ও লগ্নে জাতক এবং জাতিকাদের। দেখো, শরীর স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু বিষয়ে যেমন তোমাদের খরচা হবেই, এ নিয়ে দেখা যাচ্ছে কিছু করণীয় নেই। কিন্তু উল্টো দিক থেকে আর্থিক অবস্থাটা কিন্তু তোমাদের খুব ভালো কাটবে এবছর। কেরিয়ারে নতুন নতুন যোগ আসবে, অপরচুনিটিস যেটা আসবে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে। চাকরিতে পরিবর্তন আসতে পারে, ব্যবসায় নতুন মুনাফা হবে, নতুন দিক খুলবে, এবং চাকরিরত যারা আছো তাদেরও দেখা যাবে বেশ ভালো কিছু নতুন অপরচুনিটি সামনে আসবে। ইনক্রিমেন্ট হতে পারে সেম কোম্পানিতে থেকে গেলে। আরও যেটা দেখা যাচ্ছে যে এই নতুন নতুন রোজগারে, নতুন নতুন স্টার্ট আপ বিজনেস বা এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু ফলাফল খুব ভালো হবে। অর্থাৎ যারা ব্যবসা করছো, যারা বিভিন্ন প্রফেশনে আছো বা যারা চাকরি করছো, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই বছরটা আর্থিক ফল খুব ভালো দেবে। 29শে মার্চে যখন শনি মহারাজ মার্গী হচ্ছেন মিনে, এবং তারপরে একটা বুধ শুক্রের একটা যোগ তৈরি হচ্ছে, যেটা বুধ নিচস্থ থাকা সত্ত্বেও তার কিন্তু একটা পজিটিভ আউটকাম খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। অর্থাৎ সব মিলিয়ে এটা কিন্তু খুব ভালো ফল দেবে এবং আর্থিক অবস্থাটা একটা খুব সুন্দর জায়গায় থাকবে। একটা কথা থেকে সাবধান থাকতে হবে যে এবছরে চেষ্টা করবে যেন কোনোভাবে ধার কর্জ বেশি না দাও। ধার না নেবে না দেবে, ধার না নেওয়ার চান্স বেশি। তার কারণ হচ্ছে যে পরিমাণ অর্থ আসবে তাতে তোমাদের পুরনো ধার কর্জ শোধ হয়ে গিয়েও হাতে বেশ কিছু টাকা পয়সা থেকে যাবে। কিন্তু হাতে টাকা পয়সা আসলেই কিন্তু দেখা যায় যে একদল মানুষ ঠিক তার খোঁজও পেয়ে যায় এবং তারা কিন্তু সময় মতো ধার চাইতেও চলে আসে। তো ধার কিন্তু এবছর দেবে না। এবছর ধার দিলে সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা
প্রায় নেই বললেই চলে। সেই টাকা কিন্তু ডুববে, এটা বলে দিলাম। তো ধার দেবে না, আর ধারটা না নেওয়ারও চেষ্টা করবে। সব দিক থেকে দেখতে গেলে আর্থিক ফলাফল খুব ভালোই যাবে। এবং তাছাড়াও আমি শেষের দিকে একটা রেমেডি বলবো, অবশ্যই সেই রেমেডিটা পালন করলে আর্থিক অবস্থা আরও পোক্ত হবে। তো এইবার এই তো গেল আর্থিক অবস্থা ধনু রাশি ও লগ্নের। এবার আমি আসব ধনু রাশি ও লগ্নের সম্পর্কের দিকটা। তাদের আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, এদের কার সঙ্গে কী রকম সম্পর্ক থাকবে, বা তাদের এই প্রভাবে তাদের যারা খুব ক্লোজ যারা রয়েছে, নিকটাত্মীয়, নিকটজন যারা রয়েছে, তাদের উপরে কি প্রভাব পড়বে, এবার সেটা নিয়ে আমি বলছি। তার আগে ছোট্ট করে একটা কথা বলে দিই। এবছর যা ধনুরাশি ও লগ্নের যে সমস্ত জাতিক ও জাতিকারা ক্রিয়েটিভ ফিল্ডে আছো, অর্থাৎ যারা লেখালেখি, কোনো আঁকা বা এরকম ধরনের যে কোনো ধরনের ক্রিয়েটিভ ফিল্ড, বা যারা বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত আছো, তাদের কিন্তু এই বছরটা খুব ভালো ফল দেবে। এবং কি হচ্ছে যে শনি যেহেতু দশম হাউসে এসে দৃষ্টি দিচ্ছে, তাই কর্মক্ষেত্রটা কিন্তু সত্যি খুব ভালো হতে চলেছে, এবং এটাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। আচ্ছা, এবার বলি যে ধনুরাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের যাদের সম্পর্কের ব্যাপারটা। সম্পর্ক বলতে আমরা প্রধানত যেটা বুঝি বাবা মা, স্ত্রী, সন্তান, এই যে নিকটাত্মীয় যারা থাকে সব থেকে কাছাকাছি যে সম্পর্কগুলো তাদের সাথে, তো এটা কিন্তু মোটামুটি মধ্যম যাবে। আর অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে মধ্যম যাবে বলতে আমি এটা বলতে চাইছি যে খুব ভালো খুব মন্দ মিলিয়ে একটা মোটামুটি একটা ঠিকঠাক যাবে, একটু ব্যালেন্স করে কিন্তু এটা চলতে হবে। বিশেষ করে বাবার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। ধনুরাশি লগ্নের যারা জাতক ও জাতিকা আছে তাদের কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার ব্যাপার আছে, উদ্বেগের ব্যাপার আছে। বাকি ওভারঅল ঠিক আছে, তবে পুরনো কিছু বন্ধুত্ব কিন্তু ভাঙতে পারে, বা কিছু কিছু সম্পর্ক হয়তো তোমার থেকে অনেকটা দূরে চলে যেতে পারে। এবার সেটা খুব ক্লোজ রিলেশন হতে পারে, আবার তারপরের যে স্টেপটা, অর্থাৎ কিনা দেখা যায় যে খুঁতুতো জ্যাতুতো পিস্তুতো মামাতো, এই যে সম্পর্কগুলো আমাদের জীবনে আসে, বা এরকম ধরনের কিছু সম্পর্ক যতগুলো যে কোনো দিক থেকে হোক, একদম ডাইরেক্ট রিলেশন বা ইনডাইরেক্ট রিলেশনের মধ্যে যাদের বিভিন্ন বড় একটা ফ্যামিলির মধ্যে যারা জড়িয়ে থাকো, আমরা সবাই থাকি সেরকম, তো সেরকম ধরনের কোনো সম্পর্ক কিন্তু দূরে চলে যেতে পারে, বা পুরনো একটা বন্ধুত্ব ভাঙার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে। আবার নতুন বন্ধুত্ব তৈরি হওয়ার যোগও কিন্তু দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে ওভারঅল এবছর একটু ব্যালেন্স করে চললে সম্পর্কর দিক থেকে ভালোই হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, যারা অবিবাহিত, যাদের এখনও বিয়ে হয়নি, তারা এবছর মোটামুটি মে মাসের পর থেকে বিয়ের চেষ্টা করো, বিয়ের যোগ আছে। তবে একটু ভালো করে দেখতে হবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিশেষ করে ধনু রাশি ও লগ্নের যে সমস্ত জাতিকারা আছো তাদের ক্ষেত্রে বলবো, তারা কিন্তু পাত্র পছন্দ করার ব্যাপারে একটু ভালো করে দেখে শুনে নিও, কারণ সম্পর্কটা একটা 50-50 জায়গায় দাঁড়িয়ে আছে। ভুলভাল সম্পর্কের চয়েস করলে কিন্তু সেই সম্পর্ক ভবিষ্যতে ভেঙে যাওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। এবার বলি যে ধনু রাশি ও লগ্নের যারা জাতক ও জাতিকা রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু ভালোই হতে চলেছে এবছর, যেহেতু বৃহস্পতি এবং তার স্থান পরিবর্তন করছে এবং একটা গোচর দিচ্ছে ধনুরাশি লগ্নে জাতক ও জাতিকাদের উপর। এমনিতেই ধনুরাশি লগ্নের যারা জাতক ও জাতিকা আছে তারা জেনে রাখো, বৃহস্পতি হচ্ছে তোমাদের অধিপতি গ্রহ। তো ওং হ্রিং শ্রিং গুরুবে নমঃ, ওং হ্রিং শ্রিং গুরুবে নমঃ, ওং হ্রিং শ্রিং গুরুবে নমঃ, এই মন্ত্র যদি প্রত্যেক দিন কমপক্ষে 3 বার করে বলতে পারো স্নান করে উঠে, অত্যন্ত ভালো ফল দেবে। পড়াশোনাও একটা ভালো ফল দেবে, এবং যেহেতু বৃহস্পতি জ্ঞানার্জনের গ্রহ, জ্ঞান আহরণ খুব ভালো করতে মানে এটা হেল্প করবে, সাহায্য করবে। এবং এটা দেখা যাচ্ছে যে এবছর ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকা যারা বড় পরীক্ষা দিতে চলেছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব কাজে লাগবে। আমি এর আগে কয়েকটা ভিডিওতে কিছু রাশি লগ্নের ক্ষেত্রে বলেছিলাম যে এমন যেন না হয় যে পড়ার খুব ইচ্ছা হলো, জ্ঞান অর্জনের খুব ইচ্ছা হলো, সেটা করলে তারপর দেখা গেল পরীক্ষার খাতায় গিয়ে তার উল্টোটা হলো। তবে ধনুরাশি লগ্নের এবার যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এর চান্সটা কম, ঠিকঠাক পড়াটাই হবে এবং ঠিকঠাক তার কাজে লাগবে। তাও প্রত্যেক দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে যদি পড়াশোনা শুরু করতে পারো তার ফলাফল অত্যন্ত ভালো হবে। এবার কিছু রেমেডি আমি বলবো। এই রেমেডিগুলোর মধ্যে প্রথম যেটা বলবো যে ধনু রাশি ও লগ্নে যারা জাতক ও জাতিকা আছো তারা সর্বপ্রথম যেটা করবে, প্রত্যেক দিন স্নান করে উঠে একটু আগে তো আমি গুরুমন্ত্র বললাম সেটা বলবে।
আর অবশ্যই ওং হ্রিং শ্রিং ধনুরাশায় নমঃ, ওং হ্রিং শ্রিং ধনুরাশায় নমঃ, ওং হ্রিং শ্রিং ধনুরাশায় নমঃ, এই মন্ত্র 3 বার করে বলবে। প্রত্যেকটা বৃহস্পতিবার চেষ্টা করবে একটা কমপক্ষে 2টো হলুদ ফুল জোগাড় করবে। একটা হলুদ ফুল গুরুর উদ্দেশ্যে অর্থাৎ গুরু বৃহস্পতির উদ্দেশ্যে ঠাকুরের আসনে কোথাও একটা রাখবে, আর একটা হলুদ ফুল অবশ্যই মা লক্ষ্মীর পায়ে অর্পণ করবে। এই ছোট্ট রেমেডিটা একটু মেনে চলতে হবে। একটা রেমেডি বলেই, এই রেমেডিটা খুব ভালো রেমেডি এবং প্রত্যেকে এটা ফলো করতে পারো। প্রত্যেক শনিবার থেকে, যে কোনো একটা শনিবার থেকে শুরু করবে। ওং সং শনিশ্চরায় নমঃ, ওং সং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র 3 বার করে প্রত্যেক দিন যদি সন্ধেবেলা বলতে পারো খুব ভালো হয়। যদি সেটা সম্ভব না হয় তাহলে প্রত্যেক শনি ও মঙ্গলবার অবশ্যই নিরামিষ খাবে এবং তার সাথে হনুমান চালিসা পাঠ করবে। তোমাদের কিন্তু শনির যে প্রভাবটা সেটা কিন্তু কন্ট্রোলে থাকবে। তো যেহেতু শনি তোমাদের ওখানে এই ধনুরাশি ও লগ্নের জাতক জাতিকাদের একটা দৃষ্টির মধ্যে রয়েছে, তো কর্ম জায়গাটা তো বাড়বেই, কিন্তু বারবার একটা কথা বলে দিই, স্বাস্থ্যর দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং স্বাস্থ্যটা কিন্তু যদি কোনো রকমভাবে কোনো ইগনোরেন্স করলে চলবে না। ওভারঅল এই ছিল সব মিলিয়ে ধনুরাশি ও লগ্নে জাতক ও জাতিকাদের জন্য কিছু কথাবার্তা। এরপরেও যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, এবং এর থেকে ভালোভাবে জানতে গেলে কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নিও। তো আপাতত আজকে এই অবধি থাক। এর পরের রাশি ও লগ্নের যে ফলাফল সেটা নিয়ে খুব শিগগিরই আসছি। সবাই ভালো থেকো, ঈশ্বরের আশীর্বাদ থাকুক। রাধে রাধে।